শহীদের লাশ নিয়ে যেমন কারাকারি হয়, জুলাইয়ের ইমামতি কে করবে, ইমামকে, এই কারাকারিতে জনগণ কিন্তু ক্লান্ত। আপনি দেখেন অর্থনীতি নিয়ে কোনো আলাপ নাই, লাশ নিয়ে কারাকারি বলে একটি কথা আছে। যখন আমরা দেখতাম বিভিন্ন গণ আন্দোলনে কেউ শহীদ হতো, বিভিন্ন দল এসে ক্লেম করতো এটা আমার দলের শহীদ। তো আজকে মানুষ, সাধারণ মানুষ কিন্তু টায়ার্ড। মানুষ আন্দোলন দেখেছে, অভ্যুত্থান দেখেছে, নেতা বদলেছে, অবস্থা বদলেছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এবং আপনি যদি আদালতে যান, সেই একই ব্যবস্থা, একই সিস্টেম। এবং আপনি যদি আমাদের দ্রব্যমূল্যের বাজারে যান, মানুষের জীবনে নাভিশ্বাস। আপনি যদি ট্যাক্সের জায়গায় যান, মানুষ ট্যাক্স দিতে দিতে ক্লান্ত, কিন্তু ট্যাক্সের কি বেনিফিট মানুষ সেটি জানে না। আজকে পার্লামেন্ট যেটি প্রতিষ্ঠিত হয়েছে বহুদিন পর জনগণের ভোটে, এবং মানুষ উৎসাহের সাথে ভোট দিয়েছে, আমরা আশা করেছিলাম যে এই পার্লামেন্টে দুটি দলই একটা জনবান্ধব জায়গায় যাবে এবং একটা গঠনমূলক, একটা ভবিষ্যতের মুখে যে সমৃদ্ধির যে বাংলাদেশ, সেই আলাপটা হবে। কিন্তু আমরা দেখি শহীদের লাশ নিয়ে যেমন কারাকারি হয়, জুলাইয়ের ইমামতি কে করবে, ইমামকে, এই কারাকারিতে জনগণ কিন্তু ক্লান্ত। আজকে এই জায়গায় আমার মনে হয় যে মানুষ ধীরে ধীরে পলিটিক্সের প্রতি কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে, যে পলিটিক্স এখন একটা ঘৃণিত বিষয়ে পরিণত হয়ে যাচ্ছে শুধুমাত্র তথাকথিত কিছু নেতাদের দায়িত্বহীন আচরণের কারণে। আজকে আমি মনে করি আমরা যারা এই টক শোতে এই সমস্ত আলোচনায় বসি, আমরা আসলে কি করতে চাই? আমাদের মনে হয় যে মানুষের কাছে সত্যিকারের ইমানদার বার্তাটা দেওয়া উচিত, যে আসলে দেশটা এখন আছে কোথায়, দেশ আছে কোথায় এটা জানতে হলে আমাদেরকে যেতে হবে দেশের অর্থনীতির কাছে। আপনি দেখেন অর্থনীতি নিয়ে কোনো আলাপ নাই, এবং অর্থনীতি হলো রাজনীতির ঘনীভূত প্রকাশ। অর্থাৎ রাজনীতি কতটা সঠিক এটা নির্ধারণ করে ওই দেশের ইকোনমিক্স। আপনি যদি আজকে সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরের ইকোনমিক্স বলে দেবে যে তার দেশের রাজনীতিটা কোন জায়গায় আছে। আপনি যদি মালয়েশিয়াতে যান, মালয়েশিয়ার ইকোনমিক্স বলে দেবে যে তার রাজনীতি কোথায় আছে। জনাব তারেক রহমান চীন দেশে গিয়েছেন, আমি বেজিং চীনা সরকারের আমন্ত্রণে বহুবার চীনে গিয়েছি, এবং চীন যতবারই আমি দেখি আমার কাছে বারবার তাদের অর্থনৈতিক সাফল্যকে অবাক বিস্ময় মনে হয়। আমরা তো সেই জায়গাটাকে ধরছি না, সেই শিক্ষাটা নিচ্ছি না। আমরা সেই ওই প্রাগৈতিহাসিক যুগের নোংরা রাজনৈতিক বিতর্কের মধ্যে তথাকথিত গায়ের জোরে শ্রেষ্ঠত্ব হাসিলের প্রতিযোগিতায় নিয়োজিত আছি। আমার মনে হয় রাজনীতির এই অপসংস্কৃতির অবসান হওয়া দরকার। আচ্ছা।